আমরা কুরবানির ক্ষেত্রে যে 3 ভাগ করি, যদি 3 ভাগ কেউ না করে তাহলে কি কুরবানি আদায় হবে কিনা, অথবা যদি 3 ভাগে কম বেশি করে, 3 ভাগে কম বেশি করেছে তাহলে কি কুরবানি আদায় হবে কিনা। অর্থাৎ আমি গত জুমায় বলেছি, ভাগের যেই বিষয়টা, যেহেতু হাদিসে সুনির্দিষ্ট কোনো বিষয় পাওয়া যায় না, আসারে সাহাবা ইকরামের আমল থেকে আমরা উপলব্ধি করি, এবং বিভিন্ন নুসুসাতের ইশারা ইঙ্গিত দ্বারা এটা বোঝা যায় যে না, একা খাওয়া নয়, বরং সবাইকে নিয়েই সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই কোরবানির মাংসটা বন্টন হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা 3 ভাগ করে থাকি, এবং একটা ভাগ যেটা গরিব দুঃখীর জন্য বলে থাকি, এটা অনেক এলাকায় বলে সামাজিক গোশত, মানে যে গোশতটা সমাজে দেওয়া হয়, একটা ভাগ সমাজে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কম বেশি করলে কোনো সমস্যা নাই, 3 ভাগের চেয়ে যদি কেউ কম বেশি করে কোনো সমস্যা নাই। তবে আমরা এটা সমাজে এক জায়গায় করা হচ্ছে, সেখান থেকে বন্টন হচ্ছে, এটা এক এক এলাকার এক এক রকম নিয়ম। যেমন শহরে স্বাভাবিকভাবে যে যার কোরবানি থেকে গরিব দুঃখীরা আসে, সেখান থেকে উনি ওনার জায়গা থেকে এটা দান সদাকা করছেন, দিচ্ছেন। কিন্তু আমি আমার গ্রামের কথা বলছি, গ্রামে যেটা হয়ে থাকে, 3 ভাগের 1 ভাগ, একটা অংশ সমাজে দিয়ে দেওয়া হচ্ছে। একসাথে দেখা গেল 50 জন মানুষ কোরবানি করেছেন, তাহলে এই 50টা গরুর প্রত্যেকের একটা একটা ভাগ নিয়ে একটা জায়গায় জমা করা হচ্ছে। জমা করার পরে এখান থেকে এলাকার গরিব দুঃখী যারা আছে, তাদের নামের তালিকা আছে, লিস্টি আছে, এইখান থেকে যেই পরিমাণ ভাগ পড়ে এক একজনের নামে বা মাথা পিছু প্রত্যেকটা বাসায় কি পরিমাণ সদস্য আছে, এই হিসাবে এখান থেকে বন্টন করে দেওয়া হচ্ছে। এটা ভালো, এটা একটা সামাজিক বিষয় লক্ষ্য রাখা হলো, এবং সবাই পেল, এখান থেকে সবাই পেল, এই বিষয়টা নিশ্চিত করা যায়, এটা ভালো, কোনো সমস্যা নেই। কুরবানির আগের দিন অথবা কুরবানির জন্য কেনা পশু যদি মারা যায় তাহলে কি করণীয়? কুরবানির আগের দিন আপনি পশু কিনেছেন, মারা গেছে, অথবা এরও আগে কিনেছেন, মারা গেছে, আমি আগেও বলেছি কথাটা। যদি এমতো অবস্থায় ধনী ব্যক্তি হয়, যদি ধনী ব্যক্তি হয় এবং মালিকের নেশাব হয়, পশু মারা গেছে, তাহলে এমতো অবস্থায় আরেকটা পশু কিনে কুরবানি করবেন। 10 তারিখেও যদি হয়ে থাকে, 11 তারিখেও যদি হয়ে থাকে, 11 তারিখ হয়ে গেছে, 10 তারিখে কোনো কারণে কুরবানি করতে পারে নাই, বাসায় কোনো প্রবলেম ছিল, কুরবানি করা হয় নাই, নিয়াত রেখেছিল যে আমি 11 তারিখে করব, ঘটনাক্রমে 11 তারিখে এই পশু মারা গেছে। এখন যেহেতু 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত তার কুরবানির সুযোগ আছে, সময় আছে, নতুন আরেকটা পশু ক্রয় করে কুরবানি করবে যদি ধনী ব্যক্তি হয়। যদি গরিব ব্যক্তি হয় তাহলে তার জন্য আর লাগবে না। গরিব মানে যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, তারপরেও শখ করে সওয়াবের আশায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু ক্রয় করেছিল, পশুটা মারা গেল, তার জন্য আর পশু কিনতে হবে না। এর পরের প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু জবাইকারী অথবা কসাই যারা থাকেন, কুরবানির মাংস দিয়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? কসাই অথবা যিনি জবাই করলেন, কুরবানির মাংস দিয়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। কুরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, যারা কাজ করলেন তাদেরকে আলাদা পারিশ্রমিক দেওয়ার পর, যারা পুরা মাংস কাজ সম্পূর্ণ করে দিলেন বা যিনি জবাই করছেন, পারিশ্রমিক অবশ্যই আলাদাভাবে দেওয়া লাগবে। আলাদাভাবে পারিশ্রমিক দেওয়ার পর এরপর আপনার মন চাইলো যে না ঠিক আছে, আমার মাংস থেকে আমি তাকে কিছু হাদিয়া দিব, সেটা আলাদা। এটা পরিশ্রম না, এটা পারিশ্রমিক না। এটা আপনি আপনার পক্ষ থেকে খুশি হয়ে তাকে হাদিয়া দিলেন, কিন্তু তার যে কাজের পারিশ্রমিক সেটা আলাদাভাবে তাকে দেওয়া লাগবে। এটা শহরে মাশাআল্লাহ এই নিয়মটা আছে, এটা চলে। গ্রামের দিকে দেখি ওই কোরবানির মাংস থেকে 4-5 জন যারা কোরবানির সঙ্গে কাজ করছে, ওইখান থেকেই 2-3 কেজি 4-5 কেজি করে মাংস দিয়ে দিচ্ছে, আলাদাভাবে কোনো টাকা দিচ্ছে না। জায়েজ নাই, এটা জায়েজ হবে না। অবশ্যই তাকে আলাদাভাবে পারিশ্রমিক আপনি কত দিবেন আপনার ব্যাপার। সে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করেছে, এর জন্য 100 টাকা হোক আর 200 টাকা হোক আর 500 টাকা হোক, পারিশ্রমিক আলাদাভাবে দেওয়াই লাগবে। পারিশ্রমিক আলাদাভাবে দেওয়ার পর এরপরে আপনি আপনার মাংস থেকে তাকে হাদিয়া দিবেন, এটা ভালো। জবাই করার ক্ষেত্রে একটা বিষয়, এটা যেহেতু এই বিষয়টা আমি নিজেও ফেস করেছি। যিনি জবাই করেন, অনেক ক্ষেত্রে এরকম হয়, যেহেতু মানুষের টেন্ডেন্সি কাজ করে যে না থাক, আমি একজন বড় আলেমকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে বা খতিব সাহেবকে দিয়ে কুরবানিটা করায় নিব, এটা আপনার ব্যক্তিগত বিষয়। বাকি নিজেরটা নিজে করা উত্তম, প্রথমেই বলেছি। এখন আপনি যাকে দিয়ে কুরবানি করায় নেবেন, আমি তো আমার বর্তমান যে মাদ্রাসা, আমার মাদ্রাসায় কোনো কালেকশন নাই। বাকি এর আগে যখন আমি জামিয়া রহমানিয়াতে পড়াইতাম, তো ওই অবস্থায় কোরবানির দিন আমাদের কোরবানির চামড়া কালেকশন থাকতো। তো বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গাগুলোতে গেলে ওরা পশু জবাই করে নিত। এরকম বহুবার ফেস করা হয়েছে। একটা 2.5 লক্ষ টাকা দিয়ে একটা পশু কিনেছে, একটা গরু 2.5 লাখ টাকা দিয়ে কিনেছে। আচ্ছা বলেন তো, এই 2.5 লাখ টাকা দামের গরু, এটাকে ছোট গরু বলেন তো? এর জবাই করার জন্য যিনি জবাই করবেন তার ঘাম ঝরে যায় না?
পেরেশানি থাকে না, শরীরের শক্তি যাচ্ছে না, এরপরে মাত্র 100 টাকা ধরায় দিছে। মানুষের বিবেকটা বলেন তো, আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে যদি গরু কিনতে পারেন, আপনি একজন বড় আলিমের অপেক্ষায় থাকলেন যে তার হাত দিয়ে জবাই করাই নেবেন, আপনি তাকে ন্যূনতম 2,000 টাকা ধরা দিতে পারলেন না? আপনার কি বিবেক? আপনার তো নিজেরটা নিজেই উত্তম ছিল, তো আপনি নিজে করলেন না কেন? বাকি আমাদের এই শহরে, রাজশাহীর কথা বলছি, রাজশাহী ছাড়া মাশাআল্লাহ ঢাকাতে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু অনেক অনেক বেশি। একটা গরু জবাই করে নিলে 1,500-2,000 টাকা দিয়ে দেয় হাদিয়া। এখানে 200-300 টাকা, 100 টাকা দেয় না কেন? আপনার কাছে কি মনে হয় যিনি ছুরি চালাইলেন তার রিস্ক নাই? যদি হাতের নিচে, হাতটা ছুরির নিচে পড়তো, কোনো একটা আঙ্গুল যদি ছুরির নিচে পড়তো, আঙ্গুলটা কেটে গেলে, আচ্ছা তারপরে যে পোশাকগুলি পরে থাকে, এই পোশাক তো রক্তে রঞ্জিত হয়েই যায়। সবকিছু মিলে আসলে রাজশাহী শিক্ষানগরী, বাস্তবতা বলছি, রাজশাহী শিক্ষানগরী। তবে এখন পর্যন্ত দ্বীনি বিষয়ে এবং উলামায়ে কেরামদেরকে, দ্বীনের দায়ীদের সম্মান মর্যাদার ব্যাপারে আমরা যথেষ্ট পিছিয়ে রয়েছি। আমার জন্মস্থান জেলা চাঁপাইনবাবগঞ্জ, এই পার্শ্বের জেলা নাটোর, এই পার্শ্বের জেলা নওগাঁ, আশেপাশের 3 জেলায় ওলামায়ে কেরামকে যতটুকু শ্রদ্ধা সম্মান করে তার তুলনায় রাজশাহীতে কম করে, বাস্তবতা। কেননা আমি নাটেরও জুমা পড়িয়েছি, চাপাই তো আমার জন্মস্থান বললামই, নওগাঁর অবস্থা আমি জানি, নওগাঁ আমার পাশাপাশি থানা। তো সবকিছু মিলে আসলে ওলামায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা আরো বাড়াইতে হবে, আরো বাড়াতে হবে। এটা তো শিক্ষানগরী, তো শিক্ষানগরী হিসাবে শুধুমাত্র জেনারেল বিষয়গুলোর প্রতি আমাদের শিক্ষার মান আলাদা থাকবে, আর ধর্মীয় শিক্ষার প্রতি মান ওই পরিমাণ থাকবে না, এটা তো সমীচীন না। যাই হোক, সর্বোপরি যদি আমরা কাউকে দিয়ে কোরবানি করাই নেই, তাহলে অবশ্যই আলাদাভাবে তাকে পারিশ্রমিক হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো, কোনো আলেমকে দিয়ে যদি করিয়ে নেই। ওই যে বললাম যে আপনি 2.5 লক্ষ টাকার গরু কোরবানি করার পরে তাকে মাত্র 100-200 টাকা ধরায় দেন কিভাবে একজন আলিমকে? এজন্য নিজেরটা নিজেই করবো, এটাই উত্তম। যদি কাউকে দিয়ে করায় নেই, কোনো আলিমকে, ইমাম সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে দিয়ে করায় নেই, অবশ্যই তার সম্মানের জায়গাটা মাথায় রাখবো ইনশাল্লাহ। এটা তো সম্মানের জায়গা, এটা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। কেননা একজন আলিম ধরেন এই ঈদের দিন 30টা গরু জবাই করলেন। এখন একজন আলেম রাজশাহীতে তাও যতটুকু আছে 10,000 12,000 টাকা ইমামতির বেতন হাদিয়া থাকলেও, আপনি এই অঞ্চলটাতে যান, বগুড়ার পরে গাইবান্ধা, তারপরে রংপুর, এই আশপাশটাতে গিয়ে দেখবেন 4,000 টাকা বেতন, মাত্র 3,000 টাকা বেতন ইমাম সাহেবের, 5,000 টাকা বেতন। 5,000 টাকা হাদিয়া একটা মানুষ কি করে চলে বলেন? সম্ভব? তো এই যে এই জাতীয় বিষয়গুলো, ঈদের সালাতের হাদিয়া, কোরবানির হাদিয়া, তারপরে তারাবির হাদিয়া, এই যে সুযোগগুলো, এই সুযোগগুলোতে চেষ্টা করবেন হাত খুলে উলামায়ে কেরামকে শ্রদ্ধার জায়গা থেকে, মহব্বত ভালোবাসার জায়গা থেকে আলাদা একটা শ্রদ্ধার অংশ রাখার জন্য। হতে তো পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ওসিলায় আপনার গুনাহগুলি মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। হুজুর, সব আলেমের প্রতি তো আমার আস্থা নাই, উনি তো কেমন। আহা, আপনি তো আপনার এই জায়গাটা দেখবেন না, আপনি এই জায়গা দেখবেন যে ওনার সিনায় কোরআন আছে, কোরআনের খাতিরে আল্লাহ তাআলার জন্যই আমি তাকে ভালোবাসি, উনি যাই পারে তাই হোক। তো আপনার এই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে আপনার জন্য জান্নাতের ফয়সালা করতে পারে। আপনার বিশ্বাস হয় না এটা? কথা বলেন, আল্লাহ তাআলা করতেই পারেন। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো।